ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، সূরা মুমিনুনের কিছু অংশ তিলাওয়াত করলাম। 18 নম্বর পারা, একদম শুরুতেই। গত জুমায় আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস পড়েছিলাম, যার অর্থ কিছু করেছিলাম। সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা জরুরি বিষয় একটু শোনাই আপনাদেরকে। সেটা হলো, আমি যখন দুরূদ শরীফ পড়তেছিলাম তখন সবাই আমার সাথে শরীক হচ্ছিলেন। একটু বিষয়টা লক্ষণীয়, আমার দুরূদটা হচ্ছে খুতবার অংশ, এটা আমি সবাইকে শোনাইই পড়ব। আপনাদের দুরূদটা ইবাদত, এটা করতে হবে ওইভাবেই যেভাবে রসুল থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমি আওয়াজ করে পড়লেও আপনারাও সাথে সাথে আওয়াজ করে পড়বেন, এটা সঙ্গত না। ইবাদত যেখানে আওয়াজ করে পড়ার নিয়ম সেখানে আওয়াজ করে পড়তে হবে, সেখানে আস্তে পড়লে এটা ইবাদত হবে না, বিদআ হবে। যেখানে আস্তে পড়ার নিয়ম, যেহেতু দোয়া, দুরূদ শরীফ এটা দোয়া, দোয়া আল্লাহর কাছে আস্তে আস্তে করা উচিত। কারণে অনেক সময় আমরা উঁচু আওয়াজে করি, সবাই যখন একসাথে করি আমার আওয়াজটা সবার পর্যন্ত পৌঁছার জন্য আমি জোরে পড়ি, কিন্তু আমরা একা একা যখন করি সেগুলো আস্তে আস্তেই। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আয়াত, কোরআনের হুকুম, এটা আল্লাহর নির্দেশ, তোমরা তোমাদের রবকে ডাকবা। এই ডাকার জন্য আল্লাহ তাআলা দুইটা শর্ত জুড়ে দিয়েছেন যে ডাকবা কিভাবে, তাদাররুআন ওয়া খুফিয়া, খুব গুরুত্বপূর্ণ বিষয়।
দোয়া করলাম, বাস শব্দ কিছু বলে দিলাম, এই দোয়া কবুলের জন্য আল্লাহ বাধ্য না, আল্লাহর ঠেকা পড়ে নাই যে আমরা যেভাবে ইচ্ছা এইভাবে দোয়া করবো আল্লাহ কবুল করে ফেলবে। আল্লাহ বলছেন তাদাররুআ, দোয়ার সময় ওই কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি না আসলে ভাব করতে হবে, রসুল যেটা বলেছেন। কান্না আসে না, কান্নার ভান করো, আল্লাহর কাছে বিনয়ী হইয়া করজোর হাতে আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে আল্লাহ দিবেন। এটা দোয়ার পূর্ব শর্ত কবুল হওয়ার। আরেকটা কোরআনের হুকুম, এটা তাদাররুআ একটা, আরেকটা হচ্ছে খুফিয়া, চুপে চুপে। তোমার রবের সাথে তুমি কথা বলবা, চুপে চুপেই বলো। দুরূদ শরীফ এটা একটা দোয়া, রসুলের জন্য রহমতের দোয়া করতেছেন আপনি, তো এটা আল্লাহর কাছে আস্তে আস্তে বললেই এটাই সঙ্গত। কারণ এইভাবে সম্মিলিতভাবে উঁচু আওয়াজে দুরূদ পড়া এটা তো আমরা বিদআ বলি, যেহেতু কোনো প্রমাণ এইভাবে নাই। তো এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা, সামনে থেকে ইনশাআল্লাহ। আপনারা আবেগে আমার সাথে শরীক হন, তালে তালে একটা সুন্দর লাগে, বুঝিয়ে চান, কিন্তু আমার আবেগ দিয়ে শরীয়ত চলবে না, শরীয়ত চলবে শরীয়তের দলিলে, প্রমাণ সহ যেটা আসবে সেটা দিয়ে আমি শরীয়ত মানবো ইনশাআল্লাহ তাআলা। কষ্ট নিয়েন না, আবেগের বিরুদ্ধে কথা বললে অনেকে কষ্ট লাগে, কিন্তু ভাই শরীয়ত আমার আবেগের বিরুদ্ধে গিয়েই তো শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে, নাইলে কোনো সাহাবী মুসলমান হইতেন না। প্রত্যেকটা সাহাবীর আবেগের বিরুদ্ধে গিয়েই তো কালিমা তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। সবাই তো চাইছে আগের ধর্ম এটা যেটা চলছিল চলুক, নতুন কি ধর্ম আসলো, এই নতুন ধর্ম কবুল করতে তাদের সময় লাগছে। আবু বকর সিদ্দিক ব্যতিক্রম মানুষ, সেটা ভিন্ন, হযরত খাদিজা ব্যতিক্রম ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে ইসলাম কবুলের জন্য নিজের মনের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে। আমরা নামাজ পড়তেছি নিজের মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, রোজা রাখতেছি মনের বিরুদ্ধে যুদ্ধ কইরা, তো আবেগের বিরুদ্ধেই তো শরীয়ত যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমি শরীয়ত মানতে মানতে আমার আবেগটাকে শরীয়তের মত মতো বানায় নেব, সেটা ভিন্ন জিনিস ইনশাআল্লাহ তাআলা। আজকে যে আলোচনা মাকসাদ, গত জুমার আলোচনার সূত্রেই আলোচনা শুরু করি। আমরা গত জুমায় বলেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনিয়েছিলাম, যার লম্বা হাদিস, অনেকগুলো শব্দ সেখানে ছিল। সেটা একটা ছিল এই রমাজান হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। তো আমরা ধৈর্য কিভাবে করব তার ব্যাখ্যায় বলেছি, ধৈর্য তিন ধরনের। গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা ধৈর্যের ব্যাপার, ইবাদত করা এটাও ধৈর্যের ব্যাপার, কষ্ট সহ্য করা এটাও ধৈর্যের ব্যাপার। ধৈর্য তিনটাকেই অন্তর্ভুক্ত করে ধৈর্য। সবগুলো দিয়েই আমরা রমাজানে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। সারা বছর যেন এভাবে চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আলোচনায় দ্বিতীয় বিষয়টা এসেছিল যে রমজান হচ্ছে মুআসাতের মাস, সহমর্মিতার মাস। সেই হিসেবে আমরা রমাজানে আমরা দেখা যায় দান খয়রাত বেশি বেশি করি, জাকাত ফিতরা এগুলো অনেক হিসাব কিসাব করতে হয়, আমাদের হিসাব নিকাশ করতে হয়। সদকাতুল ফিতর রমজান সম্পর্কীয়। রমজান শেষ হইলে দুইটা আমল করতে হয়, এক হইল ঈদুল ফিতর আর একটা হইল সদকাতুল ফিতর। নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি, আনন্দ উদযাপন করি, আর সদকাতুল ফিতরের মাধ্যমে আমার পাশের মানুষটাকেও আনন্দে শরিক করি। এই হচ্ছে সদকাতুল ফিতরের বিষয়। কিন্তু রমজান আসলে আমাদের জাকাতের ব্যাপারগুলো চলে আসে। চলে আসার কারণটাও এই হাদিসে আসছে। জাকাতের প্রসঙ্গটা রমজানে কেন আসে? যেহেতু এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কথা, মান আদ্দা বিখাসলাতিন ফি কানা কামান আদ্দা ফরিযতান ফিমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিযতান ফি কানা কামান আদ্দা 70 ফরিযতান ফিমা সাওয়া ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানে কেউ যদি একটা নফল আদায় করে, সে যেন অন্য সময় একটা ফরজ আদায় করল। এত মূল্য আল্লাহর কাছে রমজানের। আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো, সে যেন অন্য সময়ে 70টা ফরজ আদায় করলো। তাইলে জাকাতের প্রসঙ্গটা রমজানে কেন আসে? যে জাকাতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের কারণেও আসে, সেই উদ্দেশ্যে পরে আসছি। সওয়াবের আশায়ও মানুষ রমজানে জাকাত দিতে চায়, যে আমি তো জাকাত দিবই, বছরের যে কোনো সময়ই তো আমি জাকাত দিব, আমার বছর ঘুরলেই তো আমার উপর জাকাত ফরজ। রমজান শর্ত না, রমজান জাকাত দেওয়ার সিজন না। আমরা দেই ভিন্ন কারণে। কেন দেই? যে আমি তো ফরজ আদায় করতেই হবে, যদি রমজান আল মুবারকে আদায় করি
তাহলে আমার ওই এক ফরজের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। রমজানের বরকত এটা। এই জন্য আমরা রমজান মাসে যাকাতের প্রসঙ্গটা আনি। তো আজকে শেষ দিকে চলে আসছি, আমরা রমজানের আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আজকে চাচ্ছি যাকাতের বিষয়টা কিছু আলোচনা করতে। আর যেহেতু 1-2 দিন পর আমরা শেষ দশকে চলে যাচ্ছি, শেষ দশকে এক মহান রজনী আছে, যেটা এই হাদিসেরও বক্তব্য যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর, যাকে আমরা শবে কদর নামে চিনি, সেই রাত সম্পর্কেও একটু কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, যাকাত সম্পর্কে রব্বে করিম যেটা কোরআনে কারীমে যেটা বলেছেন, খুব কঠিন বক্তব্য যারা যাকাত দেন না তাদের সম্পর্কে। সূরা আত-তাওবা 2টা আয়াত আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন। আয়াত নম্বর 34-35। তাফসীরের কিতাব যাদের আছে ঘরে গিয়ে আমরা দেখে নিব ইনশাআল্লাহ তাআলা তাফসীর বিস্তারিত। রব্বে করিম বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। رب كريم বলেন, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ রূপাকে ঘরের মধ্যে কানজ জমা করে রাখে, খরচ করতে চায় না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, একসময় যেহেতু লেনদেন স্বর্ণ মুদ্রার লেনদেন হইতো, হয় দিরহাম নয় দানানির, দিনার। স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার, রৌপ্য মুদ্রাকে বলা হতো দিরহাম। সেই হিসাবে রব্বে করিম আয়াতে স্বর্ণ এবং রূপার কথা বলেছেন। এর মানে এটা না আপনি বলবেন যে আয়াতে যেহেতু স্বর্ণ মুদ্রার কথা বলা হয়েছে তাইলে আমি বোধহয় এর বাইরে, কারণ আমার কাছে তো নগদ টাকা আছে, এটা অর্থ না। এখানে অর্থ হচ্ছে যে যে সম্পদ নিজের কাছে জমা করে রাখে, এই হলো উদ্দেশ্য। স্বর্ণ মুদ্রা খাস করে স্বর্ণ মুদ্রার উদ্দেশ্য না, স্বর্ণ মুদ্রা এর অন্তর্ভুক্ত। রব্বে করিম বলছেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহর রাস্তায় খরচ করার 2টা অর্থ। এক হচ্ছে আল্লাহ তাআলা যেখানে হুকুম করেছেন জরুরি রাস্তা সেখানেও হইতে পারে, অথবা আল্লাহ তাআলা যেখানে খরচ করার প্রতি উৎসাহ দিয়েছেন জরুরি না সেখানেও হইতে পারে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, রব্বে করিম বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। শাস্তির আবার সুসংবাদ হয়। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এটা কোরআনের বচন ভঙ্গি, কোরআনের চমৎকার। কোরআন যেখানে উপহাস করা দরকার সেখানে সুন্দর করে উপহাস করে। আমরা দেখেছি ছোটবেলায়, খুব সুন্দর উদাহরণ আমাদের সামনে ক্লিয়ার। ছোটবেলায় আমাদেরকে মা যখন আমরা কোনো অপরাধ করতাম, আসেন আজকে আপনার কপালে সিন্নি আছে, সিন্নি আসেন, ডাকতো, সিন্নি খাওয়ার জন্য ডাকে, নিয়ে তো পিটি দিবে, ওই পিঠা দেওয়ার জন্য ডাকতেছে, আসেন আজকে আপনার কপালে সিন্নি আছে। আসলে এখানে হুমকির সাথে সাথে উপহাস প্রকাশ পাইতেছে। আল্লাহ তাআলা ও রাসূলকে বলতেছেন আপনি আপনার উম্মতদেরকে ফাবাশশিরহু, বাশারাত দেন, সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ। শাস্তির আবার সুসংবাদ হয়। এখানে একই সাথে 2টা জিনিস প্রকাশ করেছেন আল্লাহ তাআলা। এক হচ্ছে হুমকিও দিচ্ছেন, সাথে সাথে উপহাসও করতেছেন, তোমার জন্য এটাই তোমার জন্য উপযুক্ত। মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন শাস্তি আযাবে আলীম, কঠিন শাস্তিটা কেমন হইতে পারে। আল্লাহ হেফাজত করেন সবাইকে। আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিচ্ছেন সেই কঠিন আযাবটা কেমন, তার প্রক্রিয়াটা কেমন হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আহা, আল্লাহ বলেন তার এই সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করবেন। জাহান্নামের আগুনে গরম করবেন, গরম করে তার কপালে লাগাবেন, তার এই
কাঁধের মধ্যে লাগাবেন, তার পিঠে লাগাবেন, ছেদ দিবেন জাহান্নামের কঠিন আগুনের মানে প্রচন্ড তাপ সহ যে শাস্তিটা আল্লাহ তাআলা দিবেন, সহ্য করার ক্ষমতা আছে কিনা কারো, আল্লাহ তাআলা হেফাজত করুক। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি, আল্লাহ তাআলা হেফাজত করুক। ভাই রব্বে কারীম সাথে সাথে বলতেছেন এই শাস্তি কেন দিচ্ছি জানো? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই শাস্তি তোমাকে দিচ্ছে এজন্য যে তুমি ওই যে সম্পদ নিজের জন্য কুক্ষিগত করে রেখেছো, একা একা ভোগ করার চিন্তা করেছো, আমি তো এই জন্য তোমাকে দেই না। এটা সম্পদ হচ্ছে জরুরত মেটানোর জন্য, সম্পদ জমা করার জিনিস না। সূরা হুমাযার মধ্যে রব্বে কারীম এটা বড় চমৎকার বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এদের জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন, যারা মাল জমা করে আর বসে বসে গণে কত হইল, কত আয় করা যায়, সারাক্ষণ খালি মাথার মধ্যে ওইটাই ঘুরে, কত জমা করতে পারলাম, কত জমা করতে পারলাম, এই ব্যাংক ব্যালেন্স, এই শুধু এগুলো খালি হিসাব করে। এটা আল্লাহ তাআলা নিন্দা জানিয়েছেন যে তুমি যেটা এভাবে নিজের জন্য কুক্ষিগত করেছ, আমি আল্লাহ সেই জন্য তোমাকে এই শাস্তিটা দিলাম। ফাযুকু বিমা মা কুনতুম তাকনিজুন, যে অপরাধ তুমি করেছ সম্পদ কুক্ষিগত করে, তার জন্য তুমি তোমার এই শাস্তি ভোগ করো, রব্বে কারীম বলবেন। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের উপর যাদের যাকাত ফরজ, আমরা একদম হিসাব করে 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 ইনশাআল্লাহ তাআলা কেবল আল্লাহর শাস্তির ভয়ে না, আল্লাহর শাস্তির ভয়ে না, বরং আমার রব আমাকে হুকুম করেছেন, আমি আমার রবকে ভালোবাসি, সেই ভালোবাসার দাবি নিয়েও ইবাদত করতে হবে। খালি আযাবের ভয়ে না, জান্নাত পাবো এই আশায়, জাহান্নামের থেকে মুক্তি পাবো এই আশায় আমি ইবাদত করব, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যেই যেন আমার ইবাদতের উদ্দেশ্য সীমাবদ্ধ না থাকে, বরং আমার অন্তরে যেন এই জিনিসটা, এই অনুভূতিটাও জাগ্রত হয়, যিনি আমার রব, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, আমার সব কিছু যার হাতে, সেই মহান রব হুকুম করেছেন, আমি তার গোলাম, তিনি যেভাবে চাইবেন আমি তাই করব, আমার জান চাইলে আমি জান দিয়ে দিব, আমার মাল তিনি চেয়েছেন আমি তাই করব ইনশাআল্লাহ তাআলা। এই অনুভূতি নিয়ে ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উপর যাদের উপর যাকাত ফরজ, আমরা যেন এই ভুলটা না করি। যাকাত দিলে যে উপকারটা হবে, এক নম্বর উপকার হইল, বড়রা যেটা বলেছেন সেটা হচ্ছে যাদের অন্তর শক্ত, একটু কৃপণ, যারা যাকাত দিলেই অন্তরের কৃপণতা, এটা একটা খারাপ গুণ, অন্তরের কৃপণতা, এই কৃপণতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা যাকাতের উসিলায়, আল্লাহ তাআলা কবুল করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা অনেকদিন আগে অন্তর সম্পর্কীয় আত্মা পরিশুদ্ধের যে আলোচনা শুরু করেছিলাম, যেটা রমজান পর্যন্ত এসে ঠেকেছে, সেখানে আমি বলেছিলাম, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অন্তর নষ্ট হয়ে গেছে এর আলামত কি? আমি হয়তো বলবো আমার দিল ঠিক আছে, অনেকেই বলে, বিশেষ করে ভান্ডারীরা, মারিফতি পীর যারা শরীয়ত মানে না, বলে অন্তর ঠিক আছে, দিল ঠিক তো সব ঠিক, কথাটা তো ঠিক, দিল ঠিক সব ঠিক, এটা তো রাসূলেরই কথা। রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দিল ঠিক তো সব ঠিক, এটা তো রাসূলের কথা, কথা তো ঠিক, কিন্তু তোমার দিল ঠিক কিনা, এই কথাটা কি ঠিক? এখন দিল ঠিক কিনা এটা কেমনে বুঝবো? তুমি শরীয়ত মানো না, দিল ঠিক কিনা কেমনে বুঝবো? হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনটা আলামতের কথা বলেছিলেন, আপনাদের মনে থাকার কথা। এক হচ্ছে আল্লাহর সাথে মুলাকাতের চূড়ান্ত আকাঙ্ক্ষা তার নাই, যার আছে সে তো ইবাদত করবে, আল্লাহর সাথে মিলতে হইলে ইবাদত করে জান্নাতে যেতে হবে। যে ইবাদত করে না, বুঝতে হবে আল্লাহর সাথে সাক্ষাতের চরম আকাঙ্ক্ষা তার নাই, কারণ আল্লাহর সাথে সাক্ষাতের জায়গা একটাই, কোথায়? জান্নাতে। রাসূল বলেছেন এটা, তোমরা জান্নাতে আল্লাহকে দেখবা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমরা তোমাদের রবকে জান্নাতে ওইভাবে দেখবা যেমন পূর্ণিমার চাঁদকে সবাই যেমন দেখে জল জল করছে, আল্লাহকে জান্নাতীরা এইভাবেই দেখবে, সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে হলে তো আমাকে আমল করতে হবে, এটা তো আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, জান্নাতে যেতে হলে আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়, রব্বে কারীমের কথা। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, জান্নাত তাদের জন্য, আল্লাহ বলেছেন। তো যারা নেক আমল করে না, ইবাদত করে না, কিন্তু বলে অন্তর ঠিক, এটা মিথ্যা কথা। অন্তর ঠিক তার প্রমাণ হইল তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও,
আর আল্লাহর সাথে সাক্ষাৎ তারাই করতে চায় যারা জান্নাতে যেতে চায়, আর জান্নাতে তারাই যাবে যারা নেক আমল করে। সুতরাং নেক আমল ছাড়া কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এই কথাটা মিথ্যা। বোঝা গেল তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, যার চোখের পানি বন্ধ হয়ে যায়, বুঝতে হবে দিল নষ্ট হয়ে গেছে। ওখানে মেশিনে গোলমাল শুরু হইলে এগুলা হইতে পারে, চোখের পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে, এটা একটা। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সে দুনিয়ার মহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, আখিরাতের উপর সে দুনিয়াকে প্রাধান্য দেয়। অথচ হাদিসের বক্তব্য হচ্ছে আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হাদিস, যে তোমরা দুনিয়াওয়ালা হয়ে না, আখিরাতওয়ালা হয়ে যাও। আখিরাতওয়ালা মানে যে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দাও। মালের মহাব্বতের চেয়ে আখিরাতের মহাব্বত যার অন্তরে বেশি, বুঝতে হবে তার অন্তর ঠিক আছে। যাকাতের মাধ্যমে বড়রা বলেছেন, যাকাতের মাধ্যমে বান্দার অন্তর থেকে মালের মহাব্বত দূর হয়ে যায়। তাইলে যাকাতের মাধ্যমে আমার অন্তর পবিত্র হয়। এটা শুধু হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি মুখে মুখে বলেন নাই, বড়রা কথা বলেন কোরআন থেকে, হাদিস থেকে। তিনি তো সূরা তাওবার একটা আয়াতের সূত্রেই এই কথাটা বলেছেন। রব্বে করিম বলেছেন 11 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটা আসছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করেন। কেন? এই যাকাত তাদের থেকে গ্রহণ করলে তাদের মাল আপনি পবিত্র করলেন, যাকাতের দ্বারা মাল পবিত্র হয়। আরেক হচ্ছে তাদের অন্তরকে পবিত্র করলেন। তাহলে বুঝা গেল যাকাত দিলে অন্তর পবিত্র হয়। অন্তর কিভাবে পবিত্র হয়? যে ওই যে মালের মহব্বত দিল থেকে বের হইলে অন্তর পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দেব আমরা, অন্তর পবিত্র হবে ইনশাআল্লাহ তাআলা। 2, 3 নম্বর হচ্ছে ওই যে রমাজানের উদ্দেশ্য বলেছিলাম, যাকাত কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমাজানে আমরা দিলে বেশি ফায়দা, সওয়াব বেশি। আবার রমাজানের দাবিও এটা, কারণ রমাজান হচ্ছে মুওয়াসাতের মাস, সহমর্মিতার মাস। যাকাতের মাধ্যমে গরিবদের উপকার হবে। অনেক গরিব আছে, এই যাকাত পেয়ে তার মুসিবত, তার সমস্যা সে দূর করবে আমাদের সহায়তা ইনশাআল্লাহ তাআলা। তো একজন গরিবের উপকার করা, এটা মাখলুকের উপকার করা। আমরা বুখারী শরীফের হাদিস পড়েছি, আপনারা বহু শুনেছেন এটা, এই হাদিস বহু শুনেছেন মুখে মুখে। হ্যাঁ, যে এক জানিয়া, একজন যে জিনা করে যে মেয়ে, এই মেয়ে কূপের পাড়ে গিয়ে পানি খাবে, তো দেখে যে একটা কুকুর পানি খাওয়ার জন্য তার জিহ্বাটা নাড়ছে, কিন্তু কূপ থেকে পানি খাওয়া তো কুকুরের পক্ষে সম্ভব না। তো ওই জানিয়া মেয়েটা, সে বেবিচারিনী আর কি, তার মৌজা দিয়ে কূপের থেকে পানি উঠায় ওই কুকুরটাকে খাওয়াইছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বেবিচারিনী জিনা করছে সারা জীবন, কিন্তু আল্লাহ তাআলা তার এক মাখলুককে মহাব্বত করার কারণে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠছে। যে আমার মাখলুককে মহাব্বত করছো তুমি, একটা কুকুর, সে প্রাণী কুকুর, আমাদের কাছে নিকৃষ্ট প্রাণী, অথচ সে একজন বেবিচারিনী, সারা জিন্দিগি আল্লাহর নাফরমানি করেছে, সারা জিন্দিগি কবিরা গুনাহ করেছে, মারাত্মক ভয়ঙ্কর গুনাহ করেছে, অথচ একটা মাখলুকের প্রতি এই দয়া দেখানোর কারণে হাদিসের কথা হচ্ছে আল্লাহ তাআলা ওই বেবিচারিনীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যাও জান্নাতে যাও। মুহতারাম হাজিরিন, এইটা হাদিসটা উল্লেখ করার মাকসাদ কি রসুলের? আল্লাহ তাআলাই বা এই ঘটনা রসুলকে কেন জানাইলেন? জানিয়েছেন আল্লাহ তাআলা যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের প্রতি মহাব্বত দেখায়া, আল্লাহর একটা সৃষ্ট জীবের প্রতি ভালোবাসা দয়া দেখায়া একজন বেবিচারিণী যদি জান্নাতে যেতে পারে, ও মানুষ, আমরা তো মুসলমান, তো আমরা আমাদের এক মুসলিম ভাইকে সহায়তা করে আমরা কি জান্নাতের আশা করতে পারি না ইনশাআল্লাহ তাআলা? এই জন্যে যাকাত আমরা দিব, এটাও একটা মাকসাদ থাকবে যে আমার এক ভাই সে আমার দ্বারা উপকৃত হবে। আর যাকাত দিয়ে আমি কোনো তার উপকার করতেছি না, আমি আমার নিজের উপকার করতেছি। এই যাকাতের অংশটা এটা আমার না, এটা আরেকজনের। এটা আরেকজনের আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন আমার মাধ্যমে আরেকজনকে পৌঁছাইতে, আমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহর হুকুম মানি না খেয়ানত করি, দুর্নীতি করে টাকা আটকানো, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এটা যেমন গুনাহ, যাকাত না দেওয়া এটাও একই গুনাহ। কারণ আমিও যাকাতের যে অংশটা এটা তো আরেকজনের দুর্নীতি করে যেমন আমি খেয়ে ফেলি,
জাকাত না দিলেও আমি আরেকজনের সম্পত্তি খেয়ে ফেললাম, এটাও এক দুর্নীতি। এই জন্য আমরা জাকাত আমি যে প্রাপ্য উপযুক্ত ব্যক্তি তাকে পৌঁছে দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে জাকাতের মাসআলা না জানার কারণে, জাকাতের মাসআলা জটিল, একটু জটিল, খুব জটিল না, একটু জটিল। আর আমাদের চর্চা না থাকার কারণে বিষয়টা আরও জটিল হয়ে গেছে। বিষয়ের চর্চা না হইলে এমনি জটিল হয়ে যায় জিনিস। আমাদের সমাজে আলোচনা না থাকার কারণে এগুলো অনেক ক্ষেত্রে আমরা ভুল করি। জাকাত নির্ধারণের ক্ষেত্রে আমরা খুব ভুল করি। আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে, এখন কমছে সমাজ থেকে এটা। আমরা অনেকেই মনে করি, আমি নিজেই তো গরিব মানুষ, আমার উপর জাকাত ফরজ না। কারণ জাকাত ফরজ হওয়ার জন্য আমার মাথায় ঢুকে আছে ওই যে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। 7.5 ভরি স্বর্ণ থাকলেই জাকাত ফরজ হবে, ওই মাথায় যে ঢুকে আছে। এখন আর জাকাত দেয় না, কেন দেয় না? যে আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, টাকা আছে। আবার ওই যাদের 7.5 ভরি স্বর্ণ আছে তার মাথায় ঢুকে আছে আরেক ভূত। সেটা কি? এটা তো আমার ব্যবহারের জিনিস, আর জাকাত তো দিতে হয় ব্যবহারের অতিরিক্ত জিনিস। যদি হয় 7.5 ভরি, সেটা তো আমার এই গয়না গাটি এগুলো তো সব আমি ব্যবহার করি, ফালায় রাখি জাকাত না দেওয়ার জন্য মাঝে মাঝে একটু পরে। এরকম চিন্তাও করে অনেকে, আমি যেহেতু ব্যবহার করি আর জাকাত দিতে হবে না। এই সমস্ত ভুলের কারণে আমরা অনেকেই জাকাত দেই না, মনে করি জাকাত আমার উপর ফরজ না। জাকাতের উপর শ্রদ্ধা আছে, আল্লাহ তাআলার এই হুকুমের উপর শ্রদ্ধা আছে, কিন্তু সে জানে না তার উপর জাকাত ফরজ, এই জন্য দেয় না, জানে না। এই জন্যে জাকাত কার উপর ফরজ এটা আগে আমরা একটু খুব খেয়াল করে শুনি। 3টা বিষয়, জাকাত কার উপর ফরজ এবং কতটুকু দিবে, কাকে দিবে, 3টা বিষয় সংক্ষেপে একটু শুনি আমরা। বিস্তারিত আলোচনা করা এখানে সম্ভব না, তারপরও কারো সংশয় যদি থাকে, অস্পষ্টতা থাকে, আপনার নিকটস্থ আলেম থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আলেমের কাছে যাবেন, মাসআলা জানার জন্য আলেমের কাছে যাবেন। নিজে বুঝার চেষ্টা করেন না, তাইলে ভুল করতে পারেন। বই দেখে যদি মাসআলা জানা যায়, কিছুটা জানা যায়, কিন্তু চূড়ান্তভাবে জানার জন্য, একদম ক্লিয়ার হওয়ার জন্য, একজন জাননেওয়ালার শরণাপন্ন হওয়া জরুরি। এটা মুহতারাম হাজরিন, জাকাত কার উপর ফরজ? জাকাত ফরজ হইল যার উপর নিসাব পরিমাণ মাল আছে। এটা হলো সহজ কথায়, নিসাব পরিমাণ মাল আছে যার। এখন নিসাব পরিমাণ মাল কি জিনিস, নিসাব কি, এটা শরীয়তের পরিভাষা। এগুলো আমরা সব সময়ের জন্য মনে রাখবো, এগুলোর ব্যাখ্যা সব সময় দেওয়া যাবে না। এটা শরীয়তের একটা পরিভাষা। নিসাব হচ্ছে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ মূল্য। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ অর্থ যার কাছে আছে সে নেসাবওয়ালা। এই পরিমাণ অর্থ যার কাছে আছে সে নেসাবওয়ালা, মনে রাখবেন। এটা সবার জন্যে, যার উপর 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার মূল্য আছে যার কাছে, তিনি নিসাবওয়ালা। এখন জাকাতের জন্য কিছু শর্ত আছে, কুরবানির জন্য কিছু শর্ত আছে, সদকায়ে ফিতরের জন্য কিছু শর্ত আছে। সকলের নেসাব কিন্তু একটাই, খুব খেয়াল করেন। সদকায়ে ফিতর কার উপর ওয়াজিব? বলে যিনি নিসাবওয়ালা। কুরবানি কার উপর ওয়াজিব? যিনি নিসাবের মালিক। জাকাত কার উপর ওয়াজিব? যিনি নিসাবের মালিক। সবাই কিন্তু একই, মানদণ্ড একটাই, নিসাবওয়ালা যিনি তিনি জাকাত দিবেন, নিসাবওয়ালা যিনি তিনি সদকায়ে ফিতর দিবেন, নিসাবওয়ালা যিনি তিনি কুরবানি করবেন। নিসাব একটাই, 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ, এটাই নিসাব। হ্যাঁ, জাকাতের জন্য কিছু শর্ত আছে। জাকাতের জন্য শর্ত কি? জাকাতের জন্য শর্ত হইল, প্রথম শর্ত হচ্ছে যে তার এই মালটা, তার ব্যবহার্য জিনিস, প্রয়োজনীয় জিনিস, থাকার জায়গা, প্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো আছে, এগুলো থেকে বাড়তি হইতে হবে। যে ঘরে থাকে এটার মূল্য নির্ধারণ হবে না। ঘরে যে প্রয়োজনীয় আসবাবপত্র আছে এগুলোর মূল্য নির্ধারিত হবে না। এগুলো ছাড়া দোকানপাট আছে, এটার মূল্য নির্ধারিত হবে না। স্থাবর অনেক সম্পত্তি আছে, এগুলোর মূল্য নির্ধারিত হবে না জাকাতের ক্ষেত্রে। এগুলো সব বাদ দিতে হবে। স্থাবর সম্পত্তি, এক ফ্ল্যাটে থাকে, আরেক ফ্ল্যাট ভাড়া দিয়ে রাখছে, ওই ফ্ল্যাটের উপর জাকাত আসবে না, এটা স্থাবর সম্পত্তি, ফ্ল্যাটের আয়ের উপর আসতে পারে। হ্যাঁ, যারা হাউজিং ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা যারা ফ্ল্যাট কিনেছি বিক্রির জন্য, এটা ব্যবসার মাল, এটা আলাদা।
এটার উপর জাকাত আসবে। কিন্তু আপনি ব্যবসার উদ্দেশ্যে ফ্ল্যাট কিনেন নাই, আয়ের উদ্দেশ্যে কিনেছেন, যে এটা ভাড়া দিয়ে আপনি আয় করবেন, প্রয়োজনে ব্যবহার করবেন, এই উদ্দেশ্যে যদি কারো জায়গা থাকে, স্থাবর সম্পত্তি থাকে, হোক সেটা 1000 কোটি টাকার, এই স্থাবর সম্পত্তির উপর জাকাত আসবে না। জাকাত আসার জন্যে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হয় স্বর্ণ মুদ্রা, নগদ স্বর্ণ মুদ্রা, একদম 52.5 তোলা রূপা আছে, আমাকে জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ আছে, আমাকে জাকাত দিতে হবে। অথবা 2 নাম্বার, এই 52.5 তোলা রূপার সমমূল্যের অর্থ আমার কাছে আছে, অতিরিক্ত অর্থ, প্রয়োজনীয় সব বাদ দিয়া, স্থাবর সম্পত্তি বাদ দিয়া, অতিরিক্ত অর্থ, নগদ ক্যাশ, হয় স্বর্ণ মুদ্রা। 3টা জিনিস খুব মাথায় রাখেন, 3টা জিনিস যদি থাকে তাইলে জাকাত। এক হচ্ছে নগদ ক্যাশ, মূল্য কত, 52.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্যের নগদ ক্যাশ, 1। 2 নাম্বার হচ্ছে একদম স্বর্ণ এবং রূপাই আছে আমার কাছে, 7.5 ভরি স্বর্ণই আছে অথবা 52.5 তোলা রূপাই আছে, 2। 3 নাম্বার হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকার ব্যবসার মাল আছে, এই পরিমাণ ব্যবসার মাল আছে, দোকানে মাল আছে। আমার ওই যে জায়গা কিনছি ব্যবসার উদ্দেশ্যে বিক্রি করব, এই উদ্দেশ্যে যারা রিয়েল এস্টেট ব্যবসা করে তারা তো এই উদ্দেশ্যেই কিনে। ওই জমিনটা স্থাবর সম্পত্তি হওয়া সত্ত্বেও তার উপর জাকাত আসবে। কেন? যেহেতু এটা ব্যবসার মাল, ব্যবসার মালের উপর জাকাত আসবে, নগদ অর্থের উপর জাকাত আসবে, স্বর্ণ এবং মুদ্রা তার উপর জাকাত আসবে। এছাড়া অন্য কোনো বিষয়ের উপর জাকাত আসবে না। এটা জাকাতের ক্ষেত্রে শর্ত। নেসাব একটাই, কার উপর আসবে? যার উপর ওই পরিমাণটা আছে। শর্ত হইল এই 3 আইটেম থাকতে হবে। একটা হইল জাকাত ফরজ হবে কখন? যখন নেসাব পরিমাণ সম্পদ থাকবে। শর্ত কি? শর্ত হইল এই নেসাবের সম্পদটা যেন স্বর্ণ মুদ্রা হয়, নেসাবের সম্পদটা যেন ব্যবসার মাল হয়, যেই মাল বাড়ে। নেসাবের সম্পদটা যেন কি হয়, নগদ টাকা হয় অথবা স্বর্ণ মুদ্রা হয়। 3টা জিনিস খেয়াল করতে হবে। এই শর্তগুলা কোরবানির সময় জরুরি না। খেয়াল করেন, নেসাব একটাই। কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর ওই 52.5 তোলা রূপার সমমূল্যের অর্থ আছে অথবা ওই রূপাই আছে। কিন্তু তার জন্যে স্থাবর সম্পত্তি বাদ দেওয়া জরুরি না। সে শুধু যার মধ্যে থাকে ওইটা বাদ দিবে, তার প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস বাদ দিবে। কিন্তু তার একটা দোকান আছে, স্থাবর সম্পত্তি দোকান, সে ওইটার মূল্য ধরবে, ধরা কোরবানি করবে, সদকায়ে ফিতির দিবে। সদকায়ে ফিতিরের মাসআলাও শুনে নেন। আমরা মনে করি আমার উপর জাকাত ফরজ না, এই জন্য আমার উপর সদকায়ে ফিতিরও ফরজ না। না না, জাকাতের জন্য অনেকগুলো শর্ত আছে, সদকায়ে ফিতিরের জন্য অত শর্ত নাই। আপনার 2টা দোকান, একটা দোকান, তাও আপনার উপর সদকায়ে ফিতির আসবে, কারণ ওই দোকানের মূল্য 52.5 তোলা রূপার চেয়ে যদি বেশি হয়। আপনার 2টা ফ্ল্যাট, এক ফ্ল্যাটে থাকেন আর এক ফ্ল্যাট ভাড়া দেন, ওই ভাড়া দেওয়া ফ্ল্যাটটার উপর জাকাত আসবে না, কিন্তু সদকায়ে ফিতির ওয়াজিব হবে ওই ফ্ল্যাটের কারণে, কারণ ওই ফ্ল্যাটটা আপনার প্রয়োজনীয় ফ্ল্যাটের অতিরিক্ত, এটা আপনার জরুরি না, এটা দিয়ে আপনি আয় করতেছেন। মাসআলাগুলো আরো ক্লিয়ার হওয়ার জন্য সামনাসামনি আলেমদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জাকাত আমরা দেই না যে কারণে আমাদের মধ্যে একটা প্যাচ লাগে, সেটা হলো ওই যে এখন বললাম 3 জিনিস থাকলে, নগদ টাকা, স্বর্ণ মুদ্রা, ব্যবসার মাল। এখন দেখি আমরা যে 52.5 তোলা রূপা তো নাই, 7.5 ভরি স্বর্ণও নাই, আছে 2 ভরি স্বর্ণ। কথার কথা, একজন মেয়ের কাছে আছে 2 ভরি স্বর্ণ আছে। এখন তার মাথায় তো আছে যে 7.5 ভরি স্বর্ণ থাকলে না জাকাত আসবে। আমার কাছে রূপা নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, তো আমার উপর জাকাত ফরজ না। 2 ভরি স্বর্ণের উপর তার জাকাত ফরজ হবে না। খুব খেয়াল করেন, এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে ভুল করে যে আমার উপর তো 52.5 তোলা রূপাও নাই, আমার কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, তো আমার উপর জাকাত ফরজ না। না না না, আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে, সাথে যদি আপনার কাছে 1 টাকার ক্যাশ থাকে, 1 টাকার, এটা সর্বনিম্ন বললাম, 1 টাকা, 1 টাকা তো আর কারো কাছে থাকে না, বেশিই থাকে। সামান্য ক্যাশ আছে, সামান্য ক্যাশ যদি থাকে, তাইলে এটা খুব খুব খেয়াল করেন, আমি বারবার বলতেছি, এই জায়গায় অনেকে ভুল করেন। সামান্য ক্যাশ যদি থাকে তাইলে আর ওই 7.5 ভরির হিসাব হবে না, তখন ওই 2টা মিলে যাবে। 1 টাকা হোক, আপনার কাছে 1 টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণের মূল্য বর্তমান বাজারে 60-70 হাজার টাকা হইতে পারে। আমার কাছে স্বর্ণ এবং রূপার একটা
রেট আসছে, একজন পাঠিয়ে দিয়েছেন, চাইছিলাম। তো এখানে যে ইয়াটা আসছে 24 ক্যারেট 41,500 টাকা আজকের বাজার মূল্য, 22 ক্যারেট 38,000 টাকা, 21 ক্যারেট হলো 36,500, আর দেশি যেটা সনাতন স্বর্ণ যেটা 27,000 টাকা, রূপা দিছে 1,000 টাকা। এটা আমার কাছে একটু সংশয় লাগতেছে, রূপার দাম অনেক কমেছে শুনেছিলাম। 1,000 টাকা ধরলে অনেকে বাদ যাবেন জাকাত থেকে, আর যদি কমে যায় তাইলে অনেকের উপর আসবে। আপনারা নিজেরাই যাচাই করবেন বাজারে গিয়ে আজকের রূপার মূল্য কত, রূপার মূল্য কত। এখন আসেন পিছনের কথায়, একজনের কাছে 2 ভরি স্বর্ণ আছে। ভাই সব আলোচনা সবসময় খুব ভালো লাগবে তা না, কিছু আলোচনা শুনতে হবে ক্লাসের মতো। ক্লাস তো ছাত্রদের ভালো লাগে না, কখন বাইর হবে খালি ওই চিন্তায়, কিন্তু ক্লাস করতে হয়। কখনো কখনো এইরকম কিছু আলোচনাও চলে আসবে, শরীয়তের জরুরি মাসআলা। ওয়াজ তো কতই শুনছেন আলহামদুলিল্লাহ, আরো শুনবেন। জরুরি মাসআলাগুলো শিখি ইনশাআল্লাহ তাআলা। এই নিয়তে শুনেন যে আমি মাসআলা শিখতেছি, মানে আমি ছাত্র, এখন তালিবুল ইলম। আমার আরবি পরিচয় হচ্ছে, হাদিসের পরিচয় হচ্ছে আমাদের এখন সকলের, আমরা তালিবুল ইলম, আমরা ইলম অন্বেষণকারী, শরীয়তের ইলম শিখতেছি আমরা ছাত্র, মাদ্রাসার ছাত্র এখন সবাই। আর এই তালিবে ইলমদের জন্য রাসূল বলেছেন সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। সাগরের মাছগুলো দোয়া করতেছে, ফেরেশতারা হাঁটবেন, বাড়িতে আসবেন যাবেন, এতদিন তো আসছেন আর গেছেন পাবলিক মুসল্লি, এখন থেকে এই নিয়ত যেহেতু করে ফেলছেন যে আমি দিন শিখতেছি, আমি ছাত্র, এই নিয়ত যখন করে ফেলছেন এখন আপনি টের পান না, কিন্তু ফেরেশতারা আপনার সামনে লাল গালিচা বিছাইতে যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় দাম। এই জন্য ভালো না লাগলেও ভাবেন যে আমি তালিবুল ইলম, আমি ছাত্র এখন, তাইলে ওই ফজিলত সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজরিন, 2 ভরি স্বর্ণ আছে। এখন আমি ভাবতেছি আমার উপর যাকাত নাই, না, 2 ভরি স্বর্ণের উপরও যাকাত আসবে কখন, যখন তার সাথে যুক্ত হয়ে যাবে 1 টাকা, মাত্র 1 টাকা, কথার কথা 1 টাকা যুক্ত হইলে, এখন 2 ভরি স্বর্ণের মূল্য যদি এভারেজে 70,000 টাকা হয়, কথার কথা 60,000 70,000 যাই হোক যদি হয়, তাইলে আমার ওই 1 টাকা মিলে হইল কত, 70,001 টাকা। 70,001 টাকা, 70,001 টাকা যেহেতু এখন আমার কাছে টোটাল চলে আসছে সম্পদ, তাইলে আমার এখন হিসাব করতে হবে 52.5 তোলা রূপার মূল্য কত। 52.5 তোলা রূপার যদি 1,000 টাকা করেও হয় রূপার মূল্য, তো 52.5 তোলা রূপার মূল্য হচ্ছে 52,500 টাকা। তাইলে তো আমার উপর যাকাত ফরজ, কারণ 52.5 তোলা রূপার মূল্য আমার কাছে আছে। কারো কাছে যদি স্বর্ণ ছাড়া কিচ্ছু না থাকে, একটা কানা পয়সা নাই তার কাছে, তাইলে 7.5 ভরির হিসাব। কারো কাছে স্বর্ণ নাই, টাকা নাই, শুধু রূপা আছে, তাইলে 52.5 তোলার হিসাব। আর যদি স্বর্ণ মুদ্রার সাথে নগদ অর্থ লেগে যায়, ব্যবসার মাল লেগে যায়, তখন কিন্তু আর ওই 7.5 ভরির হিসাব না, 52.5 তোলার হিসাব না, তখন 52.5 তোলার রূপার মূল্যের হিসাব। এই চিন্তায়, এই হিসাবে দেখা যাবে যে আমাদের অনেক মা বোনদের উপর যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু দেয় না, এমনি তো দিতে চায় না, এমনি তো। এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে স্বর্ণ মুদ্রা অলংকারের মহাব্বত আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন, এটা কোরআনের কথা। এমনি তো দিতে চায় না, আবার যদি ফতুয়া সামনে চলে আসে যে 52.5 তোলা রূপা তো নাই, 7.5 ভরি স্বর্ণ তো নাই, এমনি তো মানুষ ইবাদত না করার নানা রকমের কৌশল খুঁজে, ফাঁক খুঁজে। তো এই ফাঁক ফোকরগুলো বন্ধ করে দিবেন। প্রয়োজনে আপনি তাকে হাদিয়া দিবেন, যদি দিতে না চায় প্রয়োজনে তার স্বর্ণ বিক্রি করে দিতে হবে। একজন জিজ্ঞেস করছে যে আমার বিবির তো স্বর্ণ আছে কিন্তু তার কাছে ক্যাশ নাই, তো সে যাকাত কোত্থেকে দিবে? আরে ভাই, যাকাত দিবে, স্বর্ণ তো রাখার জিনিস না, স্বর্ণ বিক্রি করে দিবে। স্বর্ণ কি বিক্রি করে? তো আপনার যদি এত দরদ লাগে যে বউ স্বর্ণ বিক্রি করবে, কেমন দেখা যায়, তা আপনার দরদ লাগলে ওই স্বর্ণের উপর যে জাকাত আসছে, ওই জাকাত আপনি আপনার বউকে হাদিয়া দেন, টাকাটা হাদিয়া দেন, হাদিয়া দিলে মোহাব্বত বাড়বে। তাহাদাও তাহাব্বু, আল্লাহ রাসূল বলেছেন, পরস্পরকে হাদিয়া দাও, মোহাব্বত বাড়বে। তো বিবিকে আপনি হাদিয়া দেন, মোহাব্বত বেড়ে যাবে, বিবি ওই হাদিয়া পাইয়া ওই হাদিয়ার টাকা দিয়ে জাকাত দিয়ে দিবে, সমস্যা কি? অথবা বিবি আপনাকে হুকুম করবে যে আমার পক্ষ থেকে আপনি জাকাতটা দিয়ে দেন, মানে আপনি জাকাত দেওয়া মানে বিবিকে টাকাটা দিলেন, বিবি জাকাত দিলে, এটাও হইতে পারে। বাকি ওই হিসাব যেন কেউ না করি যে আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই এই জন্য আমি জাকাত দিব না, না, 7.5 ভরি স্বর্ণের সাথে যদি ন্যূনতম ক্যাশ টাকা থাকে তাইলে কিন্তু তার উপর জাকাত ফরজ হবে। এই ভুলটা যেন আমরা না করি ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয়,
জাকাত কাকে দিব? জাকাত যিনি জাকাত খাওয়ার উপযুক্ত না তাকে জাকাত দিব আমরা, এটা আমরা মনে করি যে জাকাত খাওয়ার উপযুক্ত না, জাকাত দেওয়ার উপযুক্ত না, তাকে জাকাত দেওয়া যাবে। এই জায়গায় একটা ভুল করি। যার উপর কোরবানি ওয়াজিব কিন্তু জাকাত ওয়াজিব না, সদকায়ে ফিতর ওয়াজিব, জাকাত ওয়াজিব না। জাকাত ওয়াজিবের জন্য শর্ত বলেছি, অতিরিক্ত জিনিস হইতে হবে, স্থাবর সম্পত্তি বাদ দিয়া। এখন একজনের স্থাবর সম্পত্তি আছে, সেই স্থাবর সম্পত্তির পরিমাণ 52.5 তোলা রূপার পরিমাণ। একজনের বাড়ি আছে, থাকতেছে, জায়গা জমি আছে, কিন্তু নগদ ক্যাশ নাই, বড় কষ্টে আছে, আমরা মনে করি বড় কষ্টে আছে, তো তাকে জাকাত দিয়ে দিই। কেন? যে তার উপর জাকাত ওয়াজিব না। যার উপর জাকাত ওয়াজিব না সে জাকাত খাইতে পারে এমন না, যার উপর কোরবানি ওয়াজিব না সে খাইতে পারবে, সে মিসকিন। শরীয়ত জাকাতের খাত নির্ধারণ করে দিস, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। মিসকিন ফকির তাকে দিবেন। মিসকিন ফকিরকে? যার উপর কোরবানি ওয়াজিব না, যার থাকার জায়গা আছে কিন্তু মুহতাজ, সে ফকির। যার থাকার জায়গা নাই সে মিসকিন, মিসকিনকে দেওয়া যাবে। যার থাকারও জায়গা নাই ফকির, যার থাকার জায়গা আছে কিন্তু সে মুহতাজ। মুহতাজ মানে তার অতিরিক্ত 52 তোলা রূপার সমমূল্যের কোনো সম্পদ নাই, সেটা স্থাবর হোক যাই হোক, তার ব্যবহারের অতিরিক্ত এমন কোনো সম্পদ নাই তার, তাইলেও তাকে জাকাত দেওয়া যাবে না। তাকে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, সব করেন, জাকাত দেওয়া যাবে না। জাকাত দিতে হইলে হয় তার বাড়িঘর কিচ্ছুই নাই এইরকম, অথবা তার বাড়িঘর তো আছে কিন্তু অতিরিক্ত কিছু নাই যার মূল্য 52.5 তোলা। খুব খেয়াল করেন। এরপর আরো কিছু খাত আছে যেগুলো আমাদের সমাজে খুব প্রচলিত নয়, সেই খাতগুলো আছে, সেগুলো আমরা তাফসীর দেখে নিব ইনশাআল্লাহ তাআলা। আপনজন সবাইকে জাকাত দেওয়া যাবে, সবাইকে। শুধু একটা জিনিস মনে রাখবেন, মৌলিক কথাগুলো বলি, মৌলিক কথা মনে রাখার জন্যে। আপনার সোজা উপরে, এটা আমরা আসল বলি, সোজা উপরের দিকে যারা যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। সোজা উপরে কে? আপনার উপরে আপনার বাবা, আপনার মা। বাবা মাকে জাকাত দেওয়া যাবে না। তার উপরে কে? বাবার বাবা, বাবার মা, দাদা দাদি, তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। তার উপরে এই সোজা যা যাবে সব জাকাত দেওয়া যাবে না। ঠিক মার অবস্থায় কি? মা আসছে, মার উপরে মার মা, মার বাবা, নানা নানি, তাদের নানা নানি, এভাবে চলতে থাকুক। সোজা যত উপরের দিকে যাবে কাউকেই জাকাত দেওয়া যাবে, এক সোজা। আরেক হচ্ছে সোজা নিচের দিকে যারা যাবে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। নিচের দিকে কে যায়? নিজের সন্তান যায়। নিজের সন্তান, আমার পরে কে? আমার সন্তান, তার সন্তান, নাতি। এরপর নিচের দিকে যত যেতে থাকবে সোজা, এই সোজা যত যাবে কাউকে জাকাত দেওয়া যাবে না, নিচের দিকে এবং উপরের দিকে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। ডানে বামে যারা আছে, ডানে বামে কারা? আমার সোজা আমার বাবা, নিচে আমার সন্তান। ডানে হচ্ছে আমার মা, আমার বোন, আমার ভাই। ডানে বামে হচ্ছে আমার ভাই বোন, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে। আমার সোজা আমার বাবা, তার ডাইনে বামে কে? তার ডাইনে বামে হচ্ছে আমার বাবার বোন, বাবার ভাই, চাচা, ফুফু, তাদেরকে জাকাত দেওয়া যাবে। আমার মা, তার সোজা আমার নানা নানি, ডাইনে বামে কে? আমার মার ভাই, তার বোন, মামা, খালা, তাদেরকে জাকাত দেওয়া যাবে। তাদের বিবি, তাদের স্বামীদেরকে জাকাত দেওয়া যাবে। আমার আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে, যেহেতু ডাইনে বামে, সোজা নিচে যায় নাই, সোজা উপরে যায় নাই। অনেকে চিন্তা করে এটা বোনকে জাকাত দিব, ভাইকে জাকাত দিব। তো বোন ভাইকে জাকাত দেওয়ার জন্যে সহজ উপায় হইল তাদেরকে বলার দরকার না এটা জাকাত। সে যেহেতু জাকাত খাওয়ার উপযুক্ত এবং শরীয়ত তাকে অনুমোদিত ব্যক্তি, সে তাকে জাকাত দেওয়া যাবে। আমার তো বলার দরকার না এটা জাকাত, জাকাত বলে দেওয়ার দরকার পড়ে না। আপনার নিয়তের উপর আপনি জাকাত দিচ্ছেন, হিসাব করে জাকাত দিচ্ছেন, এটা হচ্ছে জরুরি। বলার দরকার নেই যে এটা জাকাত। তো আপনি আপনার বোনকে দেন, আপনার ভাইকে দেন, নে খরচ করিস, সামনে ঈদ খরচ করিস, এটা এভাবে বলে দিয়ে দেন না। সে মনে করতে পারে হাদিয়া, সে যাই মনে করুক, সমস্যা নাই। আপনি কি মনে করতেছেন আল্লাহর কাছে সেটা হলো বিষয়। আপনি ভাবতেছেন জাকাত, জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনজনকে আমরা দিব ইনশাআল্লাহ তাআলা, গরিব মিসকিনকে দিব ইনশাআল্লাহ তাআলা। সাথে আমরা খুব খেয়াল করবো ইনশাআল্লাহ, মাদ্রাসাগুলো এই জাকাতের একটা অর্থের উপর চলে, মাদ্রাসায় জাকাত দিব আমরা ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসায় গরিব ছাত্ররা থাকে, মাদ্রাসা প্রতিষ্ঠান, এটা খেয়াল করব, প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যায় না। জাকাত ব্যক্তির হক, জাকাত ব্যক্তি মালিকানার সম্পদের উপর জাকাত আসে এবং সেটা ব্যক্তিকেই দিতে হয়। ব্যক্তি মালিকানা, যেই ব্যক্তি মালিক, এই মালিকের উপর জাকাত আসে। এই জন্য কাফনের কাপড় উপর জাকাত আসে না। কেন? কাফনের কাপড় ওই মাইয়াত, সে মালিক না, সে বরং যেই সম্পদের মালিক ছিল এগুলার মালিক আরেকজন হয়ে গেছে।
এই জন্য ওগুলোর উপর জাকাত আসে না। এটা একটা শরীয়তের মাসআলা, খুচরা মাসআলা আর কি, বুঝানোর জন্যে। তো ব্যক্তি মালিকানা সম্পদের উপর জাকাত আসে এবং ব্যক্তিকেই দিতে হয় জাকাত, কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া যায় না। সেটা ইসলাম প্রচার করুক, যাই করুক, কত রকমের কথা আসবে, আসুক, এটা খুব খেয়াল করবেন। কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া যাবে না। তো মাদ্রাসাও তো প্রতিষ্ঠান, হ্যাঁ মাদ্রাসা প্রতিষ্ঠান হইলেও জাকাত প্রতিষ্ঠান ভোগ করে না। জাকাতের খাত মাদ্রাসায় ব্যবহারের জন্য আলাদা খাত আছে, নির্মাণ খাতে জাকাত ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কাফনের জন্য জাকাত ব্যবহার করা যাবে না। কাজেই যারা বেওয়ারিশ লাশ দাফন করে যে সমস্ত প্রতিষ্ঠান, ওই সমস্ত প্রতিষ্ঠানকে এই খাতে জাকাত দেওয়া যাবে না যে লাশ দাফন করবে। না, লাশ দাফন করলে লাশকে জাকাত দিবেন আপনি? কাফনের কাপড় তো লাশকে দিবেন, লাশ তো মালিক হয় না। জাকাত তো মালিক বানাইয়া দিতে হয়। মালিক আপনি কাকে বানাবেন? মৃত ব্যক্তিকে তো মালিক বানানো যায় না। এই জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বেওয়ারিশ লাশ দাফনের নামে জাকাত উঠায়, আপনি তাকে জাকাত দিতে পারেন না। হ্যাঁ, তাদের যদি ভিন্ন কোনো খাত থাকে যে তারা গরিব মিসকিনকে খাওয়ায়, গরিব মিসকিনকে লালন পালন করে, সেটা ভিন্ন কথা। মাদ্রাসায় যেটা হয়, তো মাদ্রাসা ওয়ালারা এই কাজটা করে। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসাও দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, এবং অন্যান্য মাদ্রাসাগুলো একটু খেয়াল করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এই এক বিষয়। আরেক বিষয় হচ্ছে শেষ বিষয়, শবে কদর। শবে কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ দশকের বেজর রাত, তাহারু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিনাল বিতর। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। আমি খুব সংক্ষেপে বলছি, প্যারে হাজরিন, আল্লাহ তাআলা বলেছেন শবে কদরের ফজিলত হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, সূরা কদরের মধ্যে আসছে 1000 মাস মানে প্রায় 80 বছর। 1000 মাস মানে প্রায় 80 বছর। আপনি একটা ইবাদত করবেন, আল্লাহ তাআলা 80 বছর ওই ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। কত বড় কথা! গত সপ্তাহে হেরেমের মক্কার ইমাম সাহেব একটা খুব সুন্দর সহজ আমল দিয়েছেন সবার জন্যে। গত খুতবায় যেটা আলোচনা হয়েছে যে আমরা এখন এই শেষ দশকে বেজর রাত্রি আর জোর রাত্রি যেটাই হোক, প্রত্যেক দিন উনি বলেছেন 1 রিয়াল করে আমরা দিয়ে দিব। তা আমরা 1 রিয়াল আমরা আমাদের হিসেবে দিব। প্রত্যেক দিন আমি 1 টাকা করে দিতে থাকি না, কম বেশ যার তৌফিক অনুযায়ী সে দিবে। প্রত্যেক দিন 1 টাকা করে যদি দেই, আমি কোনোদিন না কোনোদিন শবে কদর তো পাইয়ে যাব। প্রত্যেক রাত্রে আমি 1 টাকা করে দেই, তো প্রত্যেক রাত্রে 1 টাকা করে দিলে যদি ওই রাতে শবে কদর হইল, তো 80 বছর প্রতি রাত্রে 1 টাকা করে দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবে। প্রত্যেক রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ি, প্রত্যেক রাত্রে অতিরিক্ত 2 রাকাত, বেশি পারলে আলহামদুলিল্লাহ, এতটুকু তো সম্ভব আমার জন্য। প্রত্যেক রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ি। তো প্রত্যেক রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়লে আমি তো শবে কদর পেয়েই গেলাম। শবে কদর পেয়ে গেলে আল্লাহ তাআলা 80 বছর ব্যাপী প্রত্যেক রাত্রে 2 রাকাত করে নফল নামাজ পড়ার সওয়াব আমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার! কত চমৎকার আমল! এইরকম কিছু আমল প্রত্যেক রাত্রে আমি করি। সুবহানাল্লাহ একবার পড়ি, আলহামদুলিল্লাহ একবার পড়ি, একবার পড়লে 80 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, শেষ কথা হচ্ছে, রমজান শেষ হয়ে যাচ্ছে ভাই। আমাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছিলেন, আমি নিজেকে জিজ্ঞেস করি ওই উদ্দেশ্যে আমি কতটুকু সফল। আমি যদি সফলতার স্বর্ণশিখরে পৌঁছতে না পারি, এখনো সময় আছে। রবকে একবার অন্তর থেকে ডাক দে, ওগো রব, তুমি আমাকে মাফ করে দাও মাওলা, আমি তোমার কাছে আসছি মাওলা। আমাকে মাফ না করলে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার কোটি কোটি বান্দা আছে, যে কেউ একজনকে মাফ তুমি করতে পারো, তোমার ইচ্ছা না করলেও পারো মাওলা। কিন্তু আমি মাওলা, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমার তো কোনো রব নাই, তোমার তো বান্দার অভাব নাই মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাই ইনশাআল্লাহ তাআলা। এখনো সময় আছে। পুরা জিন্দগির সমস্ত গুনাহগুলো পবিত্র করে নিজেকে পবিত্র করার সুযোগ এখনো আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে কবুল করেন যেন আমরা এই রমজানে একদম যেদিন আমরা এই দুনিয়ায় এসেছিলাম মার গর্ভ থেকে, সেই দিন যেমন পবিত্র ছিলাম, ইনশাআল্লাহ তাআলা এই রমজানে আজকেই তওবা করে আমরা সেই রকম পবিত্র হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সে তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।